কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন না। আমরা কিন্তু অনেক সময় করে ফেলি, করি না? অন্যের সামনে মানুষকে কারেক্ট করে, এটা ঠিক না। দ্য ওয়ে হি ইউজ টু কারেক্ট আদার্স, আপনি যদি সিরাতের দিকে তাকান, সুবহানাল্লাহ, কিভাবে উনি অন্যকে কারেকশন দিতেন, নাম উল্লেখ করতেন না। আমরা এটা অনেক ভুল করি। আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা, এক দায়ী আরেক দায়ীকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তার নাম নিয়ে তাকে ছোট করা, তাকে খারিজ করা, তাকে নাকচ করা, সে জাহান্নামী, সে কাফের, সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আছে, আর বাকি যা আছে সব খারিজ। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার সাথে যায় না। বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে, ভুল করে, আপনি যদি মনে করেন যে না তার এটা ভুল, আমারটা সঠিক, তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা। তাহলে কেউ যদি ভুল করে থাকে তারও টনক নড়বে, বাকিরাও সঠিকটা জেনে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া মেথোডোলজি। তিনি কখনো কারো নাম ধরে অন্যের সামনে, মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না, তাকে কারেক্ট করতে যেতেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আসুন আমরা সিরাত থেকে দেখি, হাদিস থেকে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। তো আমাদের আম্মা জানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ্জুদ, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় এটা 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 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা কম মনে হলো পরিমাণে, তারা ভাবছিল হয়তো আরো বেশি করে। তখন তাদের একজন বলল, আরে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো ওনার কোনো গুনাহই নাই, তারপরও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তো তারা বলল, যেই মহান ব্যক্তির, যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে, তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না, আমাদের তো বেশি আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না, এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে। ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না, আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে, বাড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, আমাদের বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল, আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো, সারা রাত ঘুমাবো না। আর নিয়ত করে ফেলছে, আমি সারা রাত নফল নামাজ, এশার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত, ঘুমটম নাই। আচ্ছা, গেল। আরেকজন বলল, আমি সারা বছর রোজা রাখবো, কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না, সারা বছর। আরেকজন বলল, আমার কয়েকজন স্ত্রী আছে, আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি এখন থেকে সন্ন্যাসী, বৈরাগী জীবন যাপন করব, আমি আর কোন নারীর কাছে যাচ্ছি না। এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত যে পৌঁছালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ফেললেন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন, কারণ এটা তো রাইট ট্র্যাক না, ওনারা ভুল করতেছে। একটা ভরা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো। সুবহানাল্লাহ। তিনি বলতে পারেন, এই আব্দুল্লাহ দাঁড়াও, এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ, এই দাঁড়াও, তুমি নাকি এটা বলছো, তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না? সবার সামনে লজ্জা পেতেন। উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে, বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। অনেক বর্ণনা এরকম পাওয়া যায়, মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তাদের কি হলো, তারা এমন এমন বলে, তাদের হলোটা কি, তারা এমন এমন বলে। এইভাবে তিনি শুধরে দিতেন। তো বললেন, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে, এটা বলে। ওই 3 জনের তো টনক নড়ে গেছে, আর বাকিরা শুনতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ঠিক নয়। আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি বুজুর্গ। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব? তার যে স্ট্যান্ডার্ড ইবাদতের, এটারে ছাড়া যাওয়া সম্ভব? সম্ভব না। তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে, আবার শেষ রাতে তাহাজ্জুদও পড়ি, ঘুমও আছে নামাজও আছে, ব্যালেন্স। আমি সোম বৃহস্পতিতে রোজা রাখি, সপ্তাহের বাকি দিনগুলোতে খাই। আবার আমার অনেক 9 জন স্ত্রী তো এট এ টাইমে ছিল, আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি। তা আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মুত্তাকি হইতে সমস্যা হইল না। তোমাদের এত সমস্যা কোথায়? তোমাদের সমস্যা কোথায়? আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও, এটা হবে না, আমি হচ্ছি স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে যখন বললেন, ঠিক করে দিলেন যে তোমরা
কে কে জানি এরকম নিয়ত করছে, এটা ভুল করেছো, বরং শুদ্ধ হবে এটা। ওই 3 জনের টনক নড়ে গেছে, তারা শুধরে নিয়েছেন, আর বাকিরা সঠিক মেসেজটা, সঠিক নির্দেশনাটা জেনে গেল। তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি? বলেন তো, ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা? কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে। এই ভুলটা আমরা অনেক সময় করি। অন্যের সামনে কখনো নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, বন্ধুকে বা যাকে, হঠাৎ হাসির রোল পড়লো কেন এখানে? কিছু কমন পড়ে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে? অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি। কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি। এটা হচ্ছে এই হাদিসের 1 নম্বর শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম। অনেকে মনে করে, আমার পরিচিত কয়েকজন লোক আছে, আমি বলছি তারা থামাইছে কিনা জানি না, আমার কাছে এসে শোনাইতেছে, হুজুর আমি সারা বছর রোজা রাখি। আমি বলছি আপনারা বলছে কি সারা বছর রোজা রাখতে? সারা বছর তো রোজা রাখা নিষেধ, এটাকে সমে বিসাল বলে, এটা নিষেধ। বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সাওমুল্লাহি দাউদ, সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা। এর চেয়ে বেশি না। একদিন রাখবা, আরেকদিন ভাঙবা, একদিন রাখবা, আজকে রোজা রাখলে কালকে খাবেন, কালকে রাখবেন, এরপরের দিন রাখবেন, এরপরের দিন ভাঙবেন। এর চেয়ে বেশি রাখা যায় না। লাগাতার রোজা রাখা নিষেধ। লাগাতার 6 মাস 5 মাস সারা বছর অনেকে রোজা রাখে, এটা না জানার কারণে। তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল, এটা আমরা জানলাম। কাউকে কিভাবে শুধরে দিতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশনের ওয়ে, এটা আমরা জানলাম। আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই। ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায়, প্রার্থনা শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়াতেও হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। আগে চাইছি কোনটা, আখিরাত না দুনিয়া? সবাই বলেন তো, রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিদ দুনিয়া হাসানা, এরকম নাকি রব্বানা ফিদ দুনিয়া হাসানা? দেখেন, দুনিয়াটা আগে, দুনিয়াটা আগে। তো ব্যালেন্স, এই ভারসাম্য রাখাটা, আমি আলোচনা শুরুই তো করেছি ওয়াসাতিয়া, মানে ভারসাম্যপূর্ণ। ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ। এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি। আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে, অনেক জ্ঞানী, অনেক স্কলার, অনেক তার কিছু, কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই। পরিমিতি বোধ, ভারসাম্য, ব্যালেন্স লাইফস্টাইল, এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না। এটা বছরের পর আপনার আয়াত শুনলে, একটা কিছু শুনলে মনে করে যে এগুলো এই সবার জন্য, মানে এটা বাদ, এখান থেকে শুরু, লাইনটা এখান থেকে শুরু, এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে, আমি এটার বাইরে। দেখবেন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা, তার দোষ, তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়ন, আত্মশুদ্ধি, শুদ্ধাচার, এগুলো নিয়ে কথা নাই। খালি বলে এই যে কি সমস্যা রে ভাই সমাজে, জানেন শেষ হয়ে গেল দেশটা। তারপর রাজনীতিতে সমস্যা, সমাজে সমস্যা, হুজুরদের মধ্যে সমস্যা, ওদের মধ্যে সমস্যা, শুধু সমস্যা, মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায়। কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা। আমরা কেন যেন অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি, কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো, যে আমি ঠিক করতেছি কিনা, আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা, আমার লেনদেন ঠিক আছে কিনা, আমি আমার মধ্যে সততা আছে কিনা, ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ, আমি যা বলি আমি তা করি কিনা। এটা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা যা বলি সেটা যেন আগে আমরা নিজে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না? কেন সেটা বলো? তো আমরা যদি দাওয়া কাজ করতে চাই, আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো, সবার আগে যেন এটা নিজের দিকে, ওই তীর যেন নিজের দিকে থাকে, যে না এটা আগে তোমার জন্য, আগে তুমি পালন করো, পাশাপাশি এটা সবার জন্য। এটা যেন আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন। আল্লাহু আকবার। উনি ইবাদতের কথা বলতেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার কথা বলতেন। আর নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন, তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ, আমি আপনার দাস। আল্লাহ, আমি দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস, আমার মা আমিনা আপনার দাসী, তো আমরা সবাই আপনার গোলামের ঘরের গোলাম। এর চেয়ে তুচ্ছ, ছোট, নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন? এরপর তিনি বলতেন, নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়।
মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি? আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে মানে আমার আর কিছু নেই, আল্লাহ সব সঁপে দিলাম আপনার কাছে। কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন? তাহাজ্জুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম, হাত্তা তাতাফাত্তারা কদামা। খুব কষ্ট হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো বলেছেন আপনার সব গুনাহ মাফ, গুনাই তো নাই, তাও ঘোষণা সব গুনাহ মাফ। এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই, আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি, আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান, সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে, আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দেখেন, শুধু বলতেন না, করে দেখাতেন। রাতের সালাতে যখন কিয়ামুল লাইল করতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিহিয়াতাহু হাত্তা বাল্লা হাজারাহু, কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত। সিজদায় পড়ে যখন থাকতেন, কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে পেশ করতেন। তো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি, এটা খুব পিচ্ছিল পথ, এটা খুবই পিচ্ছিল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা। এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং। সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা, তার নিজের মধ্যে সততা থাকা, নৈতিকতা থাকা, মোরালিটি, এথিক্স, ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি, ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কনসিডারেট ছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব, খুব বিবেকবোধ সম্পন্ন। আমাদের অনেকের মধ্যে এটা, আমাদের অনেকের সেন্স কাজ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। 6টা সেন্স ওনার কাজ করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতেছেন, ওদিকে কি হচ্ছে, ওদিকে সব একসাথে একটা গ্ল্যান্সে তিনি মেনটেন করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হইতে হবে দায়ীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, পিছনে বাচ্চার কান্নার আওয়াজ, নামাজ ছোট করে দিয়েছেন, একেবারে ছোট, শর্ট করে সিজদা, রুকু, মানে যতটুকু না হলেই না, অতটুকু করে নামাজ শেষ। জিজ্ঞেস করা হলো কেন? বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে, এই বাচ্চার মায়ের বোধহয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে, বাচ্চাটাকে সামলাতে মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধহয় খুব কষ্ট হচ্ছে, এজন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ নাই, কি হচ্ছে না হচ্ছে না, আপনার সব খেয়াল রাখতে হবে। কি হচ্ছে, ইউ আর এ লিডার, ইউ আর এ দাঈ, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উচ্চ বিবেকবোধ সম্পন্ন লোক ছিলেন। মুআয ইবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন, ইমাম। তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী। কি জীবী? শ্রমজীবী। ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত, তারা খুব কষ্ট করে সারাদিন। তো উনি মাগরিবের নামাজে একদিন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার পরে উনি সূরা বাকারা শুরু করলেন। কোন সূরা? কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি? হ্যাঁ, আয়াত কত? সবচাইতে বড় সূরা। তো উনি হয়তো একটা খুব মানে চিল মুডে আছেন, একটা খুব ভালো মুডে আছেন, ইবাদতের একটা মুডে আছেন। ওনার আবেগ থেকে উনি হয়তো সূরা বাকারা শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন, করতেছেন। কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী, সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন। একদল তো নামাজ ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন, উনি মাগরিবের নামাজ শুরু করছে সূরা বাকারা দিয়ে। আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ, আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, খুব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে কি শব্দ ইউজ করতে জানেন? উনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। ফাত্তান মানে ফিতনাবাজ। হে মুআয, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে, ইমাম হয়ে নামাজ পড়াবা, তালিম দিবা। আফাত্তান আনতা ইয়া মুআয, তুমি